আমি অনেক টিউটোরিয়ালে দেখেছি যে এভাবেই ঘাস বানায়। তো সেই টিউটোরিয়াল দেখে আজকে আমি খুব এক্সাইটেড, আমিও ঘাস বানাবো। সেজন্য আমি এই দড়িগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি গ্রিন কালার এখানে পানির সাথে অ্যাড করে তারপর দড়িগুলোকে কিছুটা খুলে আমি দিয়ে দিচ্ছি, যেমনটা আমি টিউটোরিয়ালে দেখেছি ঠিক তেমনি করে। এখানে দড়িগুলো দিয়ে তারপর আমি 2 ঘন্টার জন্য রেখে দিব ভিজিয়ে, যাতে রংটা ভিতরে পুরোপুরি ঢুকতে পারে। 2 ঘন্টা পরে আমি এটা টিস্যু পেপারের উপরে শুকোতে দিব। এখন আমি আরেকটা টিস্যুর উপর দিচ্ছি, কারণ ওই টিস্যুটা ভিজে গিয়েছে পুরোপুরি। আর শুকানোর পরে আমি দড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি টিস্যু পেপার থেকে, টিস্যুর মধ্যে আটকে গিয়েছে। এখন দড়িগুলোকে আমি খুলে নিব, প্রতিটা দড়িকে। কিন্তু দড়ি খুলতে গিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দড়ির ভিতরে অ্যাকচুয়ালি কালার পৌঁছায়নি। উপরের অংশে পৌঁছেছে, কিন্তু ভিতরের দিকে দড়ির কালারই রয়ে গিয়েছে, গ্রিন কালার আসে নাই। মানে গ্রিন কালারটা গিয়ে পৌঁছায় নাই। তো আমি পুরো দড়ি খুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কি অবস্থা। আমার সময় আর কালার দুইটাই নষ্ট হয়েছে, কিন্তু আমি আবারও ট্রাই করব। আর আমি এখানে আবারও লাইম আর স্রেফ গ্রিন পানিতে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি পুরোপুরি দড়িগুলা কিন্তু খোলা। এই দড়িগুলাকে আমি আবার ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে এগুলাকে আমি আবার শুকোতে দিব। পুরোপুরি শুকানোর পর এখন আমি টিস্যু থেকে তুলে নিচ্ছি। এখন দেখা যাক কি অবস্থা। না, এখন কিন্তু পুরো দড়িতেই কালার চলে এসেছে, কোথাও ফাঁকা নেই। আর এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে ঘাস হিসেবে ব্যবহার করা যায়। তো তোমরা যারা এইভাবে ঘাস বানাতে চাও টিউটোরিয়াল দেখে, তোমরা দড়িগুলাকে অবশ্যই খুলে নিবে, প্রতিটা দড়িকে আলাদা করে নিবে, না হলে কিন্তু আমার মতো রং আর সময় দুটোই নষ্ট হবে। আর গ্লু এর উপরে এগুলাকে আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি ঘাস কিভাবে বানাতে হয়। আর আমার ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়, তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।